ওয়েলকাম টু ম্যাজিক ম্যাথ টিউটোরিয়ালস। এটা ক্লাস ইনভার্স সার্কুলার ফাংশনের সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা কিছু প্রবলেমস করব। মোটামুটি আমি সিলেক্টেড 15টা প্রবলেম আমি বেছেছি এমসিকিউ আর কয়েকটা ইলাবোরেটিভ প্রবলেম নিয়ে। যেহেতু তোমাদের এমসিকিউ বেশি থাকবে, তাহলে বড় প্রবলেমটাও এমসিকিউ হিসেবেই ভাবতে হবে। ক্যালকুলেশন করার পর তোমাকে ভাবতে হবে। অতএব এই ছোট প্রবলেম বড় প্রবলেম আলাদা করে কোনো বিচার করার ব্যাপার নেই। এখানে তোমাকে পুরোটাই ক্যালকুলেশনের উপর নির্ভর করে অ্যান্সারটাকে বার করতে যেহেতু হচ্ছে, তাহলে আমাকে সব ধরনের অঙ্কই আমাকে প্র্যাকটিস করতে হবে। শুধু যে মুখে মুখে অঙ্কগুলো শুধু ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে এরকম নয়, তোমাকে কিন্তু ক্যালকুলেশন করে এমসিকিউতে যেতে হবে। তো ক্লিয়ার? তা আমি কিছু বেশি না, মাত্র 15টা সিলেক্টেড প্রবলেম রেখেছি বিভিন্ন ধরনের ইনভার্স সার্কুলার ফাংশনে। তো সেগুলো শুরু করা যাক। প্রথমে আমি এই 4টে প্রবলেম নিচ্ছি। ফার্স্ট এমসিকিউ প্রবলেম দেখো, cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু বার করতে হবে। প্রথম তাহলে এটাকে ইউজ করার জন্য আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব, cos ইনভার্স হাফ তার প্রিন্সিপাল ভ্যালু কত আমরা জানি। তার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে π/3। সিমিলারলি সাইন ইনভার্স হাফ তার প্রিন্সিপাল ভ্যালু π/6। তাহলে আমার হলো π/3 প্লাস হাফ π/6, সরি 2π/6। তাহলে আমার 2π/3। এবার প্রশ্ন, এই 2π/3 এই অ্যাঙ্গেলটা তাহলে কোন অপশনটার মধ্যে থাকছে? এইটা 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 এইটা। তাহলে এটা হচ্ছে এই অপশনটা। জাস্ট কিছু নেই, দুটো প্রিন্সিপাল ভ্যালু বার করলাম, করে জাস্ট বের করে ফেললাম। এবার দেখো এই প্রবলেমটা, সাইন ইনভার্স tan - π/4 এর প্রিন্সিপাল ভ্যালু কি হবে? প্রথম হচ্ছে tan of -π/4 এর ভ্যালু হবে tan 5π/4 মাইনাস tan 5π/4টাকে π প্লাস π/4 লিখবো। ওকে, এইবার এইটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, tan π/4 to -1। ওকে, তাহলে সাইন ইনভার্স অফ -1 এর প্রিন্সিপাল ভ্যালু কত হবে? -π/2। তাহলে দিস অপশন উইল বি কারেক্ট। এরপর আমরা চলে আসছি ক্লিয়ার করে নেব বোর্ডটা। আমরা একটা জিনিস, হ্যাঁ, এই অপশনটা দেখো, tan ইনভার্স x² প্লাস x প্লাস সাইন ইনভার্স x² প্লাস x প্লাস 1 এর সলিউশনটা আচ্ছা, প্রথম হচ্ছে এর ভ্যালু বলছি, এইটা ভ্যালু কি আসবে? প্রথমে ভ্যালু বার করার আগে দেখি এই যে দুটো ফাংশন একসঙ্গে হোল্ড করতে গেলে কি কন্ডিশনটা হতে হবে। তাহলে x² প্লাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই ডোমেনটার জন্য, আর এই ডোমেনটার জন্য x² প্লাস x প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে আমার কি থাকছে? x² প্লাস x লেস দ্যান ইকুয়াল টু 0, আর এখান থেকে x² প্লাস x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দুটো যদি একসঙ্গে হোল্ড করে তাহলে আমরা বলতে পারি এটা ইকুয়াল টু। এটা হচ্ছে ল অফ ট্রিগনোমেট্রি। একটা ল আছে, যদি কোনো রিয়েল নাম্বার a গ্রেটার দেন b আর b
গ্রেটার দেন এ হয়, তা দুটো একসঙ্গে হোল্ড করা মানে হচ্ছে এ ইজ ইকাল টু বি। ঠিক আছে, আমরা এরকম প্রপার্টি আগেও দেখেছিলাম অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে ল অফ টিকটমি হচ্ছে যদি কোনো নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু বোথ একসঙ্গে হোল্ড করে তাহলে ইকুয়ালটাই হোল্ড করবে। তাহলে ইকুয়ালটা যদি হোল্ড করে তাহলে এখান থেকে আমি কি সলিউশন পাচ্ছি, তাহলে এক্স ইকালস টু 0, এক্স ইকালস টু -1। 0 যদি পুট করি তাহলে ট্যান ইনভার্স 0 পাই পাই এটা পাই পাই হচ্ছে 0। আর এবারটা সাইন ইনভার্স যদি করি, সাইন ইনভার্সের ভ্যালু দেখো 0 দিলে সাইন ইনভার্স π/2। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্যান ইনভার্স 0, এটা সাইন ইনভার্স π/2। তো 0 প্লাস π/2 π/2। যদি -1 পুট করি 1 -1 0, একই রকম 1 -1 0 1 সাইন ইনভার্স মানে π/2। দুটো ক্ষেত্রেই আমার এই ভ্যালুটাই আসছে। ঠিক আছে, এরপর চলে আসছি নাম্বার 4 এই প্রবলেমটা, tan ইনভার্স 1 - x 1 + x = হাফ tan এর x এর সলিউশনটা কি হবে। তাহলে এইটাকে যদি আমি ব্রেক করে লিখি, ওকে এইটাকে যদি আমরা লিখি তাহলে কি পাচ্ছি আমরা, tan ইনভার্স 1 - x টাকে আমরা 1 - x 1 + x টাকে এইভাবে লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হাফ tan ইনভার্স x। যদি এক সাইডে নিয়ে যাই তখন হচ্ছে 3/2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 মানে π/4। that is tan inverse x is equal to 2π/12, that is π/6। x is equal to tan π/6, tan 30 degree value হচ্ছে 1/√3। this is the correct answer। এরপরে চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। প্রবলেমটা আমার এরপর 5 নম্বর প্রবলেমটা দেখি। 5 নম্বর প্রবলেমটা যদি আমরা ভালো করে দেখি দেখতে পাবো এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা যদি ভালো করে লক্ষ্য করো, tan ইনভার্স 1 + 1 + 1 স্কয়ার, মানে এটা যদি আমি ভেঙেও লিখি তার tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/7 এরকম করে যাবে। তো এই প্যাটার্নের যে অঙ্কগুলো থাকবে এগুলো একটা রিকার্সিভ রিলেশন টাইপের প্রবলেম, এগুলো এই ধরনের করতে হয়। ওকে, তাহলে এইভাবে যদি সাজাই, ইট ইজ এ সামেশন ফর্মুলা লিখুন, ইট ইজ ইকুয়াল টু 1 to infinity, আর জেনারেল টার্মটা হচ্ছে tan ইনভার্স 1/1 + n + n স্কয়ার। এইবার যেটা হচ্ছে, তাহলে আমি জেনারেল টার্মটাকে যদি দেখি পরপর, এটাকে যদি ভাঙার চেষ্টা করি, tan ইনভার্স 1 + n + n স্কয়ারকে আমি এইভাবে রাখতে পারি, tan ইনভার্স n + 1 minus n by 1 plus n plus n plus 1। তাহলে এটাকে আমি লিখব tan ইনভার্স n plus 1 minus tan ইনভার্স n। ঠিক আছে, তাহলে এটাকে যদি রিকার্সিভলি যদি অ্যাড করি, যদি আমি দেখি টেবিল ওয়াইজ অ্যাড করতে, প্রথম যদি n = 1 এর জন্য হচ্ছে আমার tan ইনভার্স 2 minus tan ইনভার্স 1, 2 এর জন্য tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 2, 4 তারপর 3 এর জন্য tan ইনভার্স 4 মাইনাস tan ইনভার্স 3। তাহলে এইটাকে যদি আমি সাম করি আফটার n টার্মস যদি সাম করি, দেখতে পাবো যে আমার tan ইনভার্স n কেটে যাচ্ছে, tan ইনভার্স n plus 1 মাইনাস tan ইনভার্স 1 পড়ে থাকছে। এবার যত চলবে ততই বাড়বে, তো nটা আমার বড় হবে। ক্লিয়ারলি,
তাহলে করতে করতে একটা সময় কি হয়ে যাবে, এটা তো ফিক্স থাকছে, এই নাম্বারটা আমার বড় হতে আরম্ভ করছে। তাহলে এটাকে যদি আমার এন নাম্বারটা যখন খুব বড় হবে, আমি লিমিটেড কনসেপ্ট যেহেতু আসিনি আমি, তা বলতে পারি এনটা টেন্স টু ইনফিনিটি, এন টেন্স টু ইনফিনিটি, তখন ট্যান ইনভার্সের ভ্যালু কার দিকে যায়, ট্যান ইনভার্সের ভ্যালু আমার π/2 এর দিকে যায়, আর এটা হচ্ছে আমার π/4। তাহলে আমরা π/2 মাইনাস π/4 কোন অপশনটা হবে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। এরপর চলে আসি এই প্রবলেমটা, এটা একটা ক্যালকুলেটিভ প্রবলেম। প্রথমে দেখো cos cot ইনভার্স x sin cot ইনভার্স x, ঠিক আছে। এখানে স্কোয়ারটা হবে না, এখানে একটু ভুল হবে, স্কোয়ারটা এখানে হবে না, ঠিক আছে। এই গোটা জিনিসের পার্টের স্কোয়ার -1 তার রুট ওভার। আমি একটু ক্লিয়ার করে লিখি, এটা একটু এক সাইড, কারণ এটা ছোট হয়ে গেছে লেখাটা এরকম হবে, x cot ইনভার্স x প্লাস x cot ইনভার্স x, আচ্ছা, এটার হোল স্কোয়ার -1 ওটাটার হাফ, ঠিক আছে। তাহলে এইবার যেটা করতে হবে cot ইনভার্স x, ক্লিয়ারলি আমার যে ফর্মুলাগুলো আমরা জানি, যদি ট্রায়াঙ্গেল প্রপার্টি দিয়ে যদি করতে চাই, তাহলে cot ইনভার্স x যদি অ্যাঙ্গেলটা হয়, যদি থিটা হয়, তাহলে x ইকুয়ালস টু cot থিটা। তাহলে আমার যেহেতু কোনো রেস্ট্রিকশন 0 to 1 এর মধ্যে আছে, তাহলে এটা ফাইনাইট রিজিয়ন। তাহলে এবার দেখো x ইকুয়ালস টু cot থিটা, tan থিটা হচ্ছে 1/x, তাহলে এটা হচ্ছে 1, এটাকে আমি x ধরতে পারি, এটা হবে √1 প্লাস x স্কোয়ার। তাহলে cos অফ cot ইনভার্স x, তাহলে cos অফ cot ইনভার্স x কত হবে, cos অফ cot ইনভার্স x মানে cos থিটা x বাই দিস, তাহলে আমার আসবে x বাই √1 প্লাস x স্কোয়ার। সিমিলারলি সাইন অফ থিটা কত আসবে, 1 বাই দিস, 1/1 প্লাস x স্কোয়ার, এই গোটাটা স্কোয়ার -1। এই ভেতরটা শুধু ক্যালকুলেট, রুট ওভারটা পরে করব। তাহলে x স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার প্লাস 1 এর রুট ওভার যদি কমন নিয়ে কেটে দিই, তাহলে পরে থাকছে x স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার -1, তাহলে x স্কোয়ার প্লাস 1 -1 ক্যান্সেল। তাহলে x স্কোয়ার এর রুট ওভার হয়ে যাবে x, আর বাইরে পড়ে আছে 1 প্লাস x স্কোয়ার, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। এরপরের পরের দুটো প্রবলেম নিয়ে আসি, নাম্বার 7 আর নাম্বার 8। নাম্বার 7টা একটু জুম করি, আচ্ছা, নাম্বার 7টা যদি একটু দেখি, ইফ হবে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x হোল স্কোয়ার 5π²/8। তাহলে আমাকে এই অপশানটা খুঁজতে হবে, কোন অপশানটা আমার x এর জন্য হবে, ক্লিয়ার। তাহলে যেটা আমি শুরু করি, তাহলে sin ইনভার্স x স্কোয়ার প্লাস cos ইনভার্স xটাকে π/2 মাইনাস sin ইনভার্স x লিখলাম। এইবার এটা যেমন আছে থাকলো, এটা হবে π²/4 মাইনাস 2, that is pi sin ইনভার্স x, ঠিক আছে, সরি এটা স্কোয়ার হবে, আর এটা হচ্ছে sin ইনভার্স x হোল স্কোয়ার, ক্লিয়ার, 5π²/8। এইবার যেটা করবো, দেখো এগুলোকে সব একদিকে নিয়ে আসি, তাহলে আমার আসছে sin ইনভার্স x হোল স্কোয়ার মাইনাস পাই
সাইন ইনভার্স এক্স, এটা দুটো আছে তাই 2। আচ্ছা 5 পাই স্কোয়ার বাই, এটা যদি কম এইদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 3 পাই স্কোয়ার বাই 8 হয়ে যাচ্ছে। এটা পাই বাই 4, সরি পাই স্কোয়ার বাই 4, এটা পাই বাই 2 হোল স্কোয়ার, পাই স্কোয়ার বাই 4, তাহলে পাই স্কোয়ার বাই 4 মাইনাস 5 পাই স্কোয়ার বাই 4, এইটা আমার মাইনাস 3 পাই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 0। এটা ও যদি আমি সিধার আছে যে অ্যাপ্লাই করি সাইন ইনভার্স এক্স, আমার তাহলে যদি হয় মাইনাস বি, ইট ইস পাই প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মিন পাই স্কোয়ার মাইনাস 4ab, 4ab 8 কেটে গেল, প্লাস 3 পাই স্কোয়ার বাই 2a, 2a means 4, clear? পাই প্লাস মাইনাস 4 পাই স্কোয়ার বাট ইস 2 পাই হলো বাই 4, তাহলে একটা হচ্ছে 3 পাই বাই 4, একটা মাইনাস পাই বাই 4। আচ্ছা তাহলে আমার সাইন ইনভার্সের ভ্যালু, তাহলে সাইন ইনভার্স অফ 3 পাই বাই 4 কত হয়? পাই মাইনাস পাই বাই 4 1 বাই রুট 2, আর মাইনাস পাই বাই 4 এর জন্য মাইনাস 1 বাই রুট 2, তাহলে এটার মধ্যে 1 বাই রুট 2 মাইনাস 1 বাই রুট 2 অপশনটা আছে, সেই জন্য এটা নিলাম, ঠিক আছে? তাহলে এই হলো আমার মোটামুটি কোশ্চেন নাম্বার 7। আমি এবার একটু ক্লিয়ার করে দিই, কোশ্চেন নাম্বার 7 যেটা হয়ে গেছে আমি আর রাখতে চাই না। এবার কোশ্চেন নাম্বার 8টা একটু দেখি, এটা একটা ভালো প্রবলেম। আচ্ছা বলেছে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 সাইন ইনভার্স এ হ্যাজ সলিউশন ইফ, কোন কন্ডিশনটা হবে? তাহলে আমাকে এর কন্ডিশনটা বের করতে হবে। তাহলে আমি করি কি, সাইন ইনভার্স এক্স যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 1, এটা হলো মাইনাস 1, তাহলে এটার সঙ্গে যদি আমি 2 সাইন ইনভার্স এ পুট করে দিই তাহলে আমার আসছে 1 বাই 2 দিয়ে ডিভাইড করে দিলাম সাইন ইনভার্স এ, সরি সাইন ইনভার্স এক্স এর সাইন এটা লিখে ফেলেছি, এটা হবে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 হবে পাই বাই 2। তাহলে সাইন অ্যাপ্লাই করলে কি আসবে? 1 বাই রুট 2 মাইনাস 1, তাহলে দেখতে পাচ্ছি ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। এরপর চলে আসি নাম্বার 9। নাম্বার 9 এ যে প্রবলেমটা আছে, ঠিক আছে, আবার অঙ্কটা ফিরে আসছি। অঙ্কটা ছিল cos ইনভার্স x প্লাস cos ইনভার্স সাইন, লাইট হয়ে গেল, সাইন অফ cos ইনভার্স x। এটা যদি কনভার্ট করতে চাই তাহলে দেখবে সাইন ইনভার্স, এটার মেনলি কি অঙ্কটা এখানে ভ্যালুটা চেয়েছে, ঠিক আছে? সাইন ইনভার্স ফাইন্ড দ্য ভ্যালুস, এরকমও দিতে পারে, অথবা এখন কিছু কিছু ভালো এমসিকিউ ফর্মেটেও দিতে পারে। আচ্ছা এটা এমসিকিউ ফর্মেটেও যদি আমি করে নিতে পারি, তার 4টে অপশন আমি লিখি। আচ্ছা এই 4টে অপশনের মধ্যে প্রথমে দেখো কসটাকে আমি এইভাবে লিখি, পাই বাই 2 cos ইনভার্স x আর এইটাকে লিখি cos
সরি, এটা আমার সাইন ইনভার্স হবে। তো এইখানে cos অফ পাই বাই টু মাইনাস থিটা কি হয়ে যাবে, সাইন ইনভার্স সাইন cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স, এইটা হয়ে যাবে cos সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স অফ সাইন হয়ে যাবে আমার cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স অফ cos কত হবে, cos ইনভার্স করো পাই, আমরা জানি cos ইনভার্স অফ cos x ইকুয়ালস টু ফিরে আসি একটা ব্রেকের পর। এই প্রবলেমটা যখন করবো, প্রবলেমটা একটু ফাইন্ড আ ভ্যালু, এটাকে এমসিকিউ টাইপেরও আসতে পারে। সাপোজ ধরে এইগুলো কন্ডিশন হতে পারে। যখন এমসিকিউ টাইপ করতে যাব তখন ফার্স্টে অঙ্কটাকে আমাকে দেখতে হবে এই সাইন ইনভার্স আছে, তাহলে এখানে ইন টার্মস অফ সাইন নিয়ে আসবো, এই কস ইনভার্স আছে ইন টার্মস অফ কস নিয়ে আসবো। প্রথমে যদি করি এটাকে কনভার্ট করার চেষ্টা করি, সাইন ইনভার্স সাইন পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স কস পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স। আচ্ছা, এখানে রেস্ট্রিকশন যেহেতু নেই, সাইন ইনভার্স অফ সাইন হচ্ছে পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স কস আমি নিতে পারি পাই বাই টু মাইনাস কস ইনভার্স এক্স। কিন্তু কোনো নিউমেরিক্যাল ভ্যালু দিলে আমাকে রেস্ট্রিকশনটা দেখে নিতে হতো কোন রেঞ্জের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে পাই মাইনাস এইটাকে যদি ব্র্যাকেটে রাখি তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স
this pi minus this is pi by 2. Answer will be pi by 2. Yeah. এরপর আমরা একটু উঠে যাই, এবার নাম্বার 10 যে প্রবলেমটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা এই ধরনের। করলাম এটা তো করলাম, এটা হলো আচ্ছা চল নাম্বার 10টা দেখো, তাহলে যেটা হচ্ছে সাইন ইনভার্স 2x 1 plus x square plus cos inverse 1 minus x square 1 plus x square, ঠিক আছে, is equal to 4 tan inverse x. Then কোন রেঞ্জে এক্সট্রা লাই করবে? minus infinity to minus 1, b x belongs to 1 to infinity, c x belongs to 0 to 1, b x belongs to minus 1 to 0. এবার নাম্বার 10 এই প্রবলেমটা একটু ভালো করে বুঝবে যে সাইন ইনভার্স 2x plus 1 plus x square আর cos ইনভার্স 1 minus x square 1 plus x square is equal to 4 tan inverse x হবে কোন কন্ডিশন, কোন রিজিয়নে আমার 4 tan inverse x লিখতে পারবো। তাহলে এই অঙ্কটাকে বুঝতে পারছি 2 tan inverse x is equal to sin inverse 2x plus 1 plus x square লেখা যায়। আবার একই রকম 2 tan inverse x is equal to যখন আমরা cos inverse 1 minus x square 1 plus x square এই দুটো একই সঙ্গে লিখতে পারবো, সেই রেঞ্জে আমি বলবো যে এই দুটো ফর্মুলা একসঙ্গে হোল্ড করবো। তাহলে এইটা জানি আমরা হোল্ড করে সাধারণত -1 থেকে 1-এ, আর এই কন্ডিশনটা হোল্ড করে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0-তে। এই দুটো কন্ডিশন একসঙ্গে হোল্ড করবে কখন? যখন x greater than 0 less than equal to 1, that is number C. ঠিক আছে, আমি সবার লাস্টে কেউ যদি ইন্টারেস্টেড হও আমি এই যে কেসটা আমি একটু দেখিয়ে দিতে পারবো, বা তোমরা চাইলে করে দিতে পারো, এই প্রত্যেকটা কেস ধরে করে দিতে পারো। আমি একটা দেখিয়ে দিচ্ছি 2 tan ইনভার্স অথবা 2 cos ইনভার্সের যে কোনো একটা কেস দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরো আমি সাইন ইনভার্স, তো আমি এইটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দুটো কেস যদি প্রুফ করতে চাই, মনে করলাম এক্স আমার less than equal to 1 greater than equal to -1 less than equal to 1, তাহলে x equals to tan theta, এটা ধরলে জিনিসটা এরকম দাঁড়া, অতএব থিটা is equal to pi by 4 থেকে minus pi by 4 to theta pi by 2 minus pi by 2। ক্লিয়ার? এইবার যেহেতু এটা এই রেঞ্জের মধ্যে থাকছে, তাহলে সাইন 2 থিটা আমরা লিখতে পারি 2 tan theta 1 plus tan square theta, that is 2x 1 plus x square। ক্লিয়ার? তাহলে আমি 2 থিটা
tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x 1 প্লাস x স্কয়ার, যখন এই রেঞ্জের মধ্যে হোল্ড করছে। এটা আমরা প্রুফ করে দিলাম। আবার অন্য রেঞ্জ নিয়ে যদি দেখাই, যদি দেখি সাপোজ ধরো সবগুলো করবো না, আমি x লেস দেন -1টা দেখাচ্ছি। এই কেসটা যদি হয় তাহলে আমি দেখাতে পারি tan থিটা লেস দেন -π/4 থেকে -π/2। তাহলে আমি সরি, এটা আমার থিটাটা, সরি থিটা, তাহলে আমার 2 থিটা হচ্ছে -π/2 দেন -π। তাহলে দেখো যেটা জিনিসটা সাইন অফ -π -2 থিটা, তাহলে আমরা -π -2 থিটা -π -2 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সাইন পজিটিভ সাইন 2 থিটা। তাহলে আমরা লিখতে পারি একই রকম ভাবে 2 tan theta 1 plus tan square 2x 1 plus x square, that is 2 theta -π minus sin inverse 2x 1 plus x square। তাহলে এখানে এই -πটা আসার জন্য এই কন্ডিশনটা নেওয়া যাবে না। সিমিলারলি আমি অন্য কেসটাও দেখাতে পারি। এবার আমি কসটা দেখাই। কসে দুটো কেস, কস হচ্ছে একটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দ্যান 0। তাহলে ফর কস ইনভার্স, ওকে। তাহলে কস ইনভার্সের জন্য আমি যদি দেখাই, তাহলে এক্স when x গ্রেটার দ্যান 0, তাহলে কি আসছে, আমরা tan থিটার ভ্যালুটা আমরা লেস দ্যান ইনফিনিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করে নিলাম। তাহলে 0 আমার এখান থেকে আসছে লেস দ্যান থিটা লেস দ্যান π/2, তাহলে 2 থিটা লেস দ্যান π -0। তাহলে আমার যেটা জিনিস আসছে এই রিজনে আমার cos ইনভার্স ভ্যালিড। তাহলে cos ইনভার্স (1 minus x square 1 plus x square), this should be two tan inverse x এবার এই জিনিসটা কেন হচ্ছে, এই যদি কারণ আমরা দেখতে যাই তাহলে ভালো করে দেখব। আমরা জানি 2 থিটা, তাহলে x ইকুয়ালস টু tan থিটা, তাই তো। tan 2 থিটা ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এরকম, tan 2 থিটা, সরি tan আমরা ইন টার্মস অফ cos করব। cos 2 থিটা আমরা জানি 1 minus tan square theta plus tan square theta। এবার দেখো 1 minus tan square theta 1 minus x square by 1 plus x square, এইভাবে ভাবতে পারি। তাহলে 2 theta is equal to cos inverse this। তাহলে যেহেতু 2 থিটাটা এই রেঞ্জের মধ্যে আছে
তার মানে এটা হচ্ছে আমার রেঞ্জ সেট অফ কস ইনভার্স এক্স। তাহলে এখানে আমি লিখতে পারি 2 tan ইনভার্স এক্স, যেহেতু এক্স থিটার সমান tan ইনভার্স এক্স ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। বাইরে ট্রাই করো, ফর এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 হলে তখন আমরা এটা কি লিখব। তো আপাতত আমরা দেখতে পেলাম 2 tan ইনভার্স এক্স কখন হয়, যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর একটু আগেই আমরা দেখিয়েছি when x lies between -1 to 1 তখনও আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স 2x প্লাস এক্স বা 2 tan ইনভার্স দেখতে পাচ্ছি। তাহলে এই দুটো একসঙ্গে হোল্ড করবে কখন, যখন আমার x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অ্যান্ড অলসো x লাইজ বিটুইন -1 to 1। ক্লিয়ার? এরপর চলে আসছি পরের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটি অঙ্ক। আচ্ছা, তার আগে একটা অঙ্ক দিই, নাম্বার 11। এটার ভ্যালু কত হয় বলো তো? এটা তোমাদের টাস্ক থাকবে, ঠিক আছে? নাম্বার 12 যে প্রবলেমটা, সেটা অনেকটা এরকম। if sec inverse x minus cosec inverse y equals to pi by 2, then find the value of cos inverse 1 by x plus cos inverse 1 by y। আচ্ছা, একটা কাজ করি, sec inverse x কে আমরা এইভাবে লিখতে পারি cos inverse 1 by x। এইবার বোথ সাইডে আমি pi by 2 অ্যাড করি, pi by 2 মাইনাস cosec inverse y is equal to pi। তাহলে cos inverse 1 by 2, pi by 2 মাইনাস cosec inverse হবে sec inverse, তাহলে cos inverse 1 by x plus cos inverse 1 by y is equal to pi। Pi will be the correct answer if the alternatives are given। ঠিক আছে? এরপর হচ্ছে নাম্বার 13, 14 and 15। এই লাস্ট তিনটে অঙ্ক একটু বড় ঠিক বলবো না, মানে একটু অন্য ধরনের হওয়ার একটা চান্স আছে। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে prove that cos tan inverse sin cot inverse x equals to x square plus 1 by x square plus 2। আচ্ছা, এইটা করার আগে আমি RHSটা নিই। এইটা x square plus 1 by x square plus 2, এই পোর্শনটা নিয়ে আমি ধরি let x equals to tan theta। তাহলে 1 plus tan square theta
sec square theta 1 plus sec square theta তলাটা দাঁড়াচ্ছে এটা sec square আমি যদি sec square দিয়ে মাল্টিপ্লাই করি 1 by cos square দিয়ে তাহলে হচ্ছে 1 by 1 plus cos square theta clear 1 plus 1 by cos আচ্ছা এবার আরএইচএসটা নিয়ে যদি কাজ করি cos tan inverse sin cot inverse x x equals to যদি tan theta হয় তাহলে cot inverse x কত হবে ক্লিয়ারলি 1 by x তাহলে cos tan inverse sin clearly sin pi by 2 minus tan inverse x. Tan inverse x means pi by 2 minus theta. এবার cos tan inverse cos theta এবার ভালো tan inverse cos theta tan inverse cos theta তাহলে cos tan inverse tan এই অ্যাঙ্গেল থেকে আমি cos theta কত হবে this should be 1 plus x square that is 1 by root over 1 plus x square yeah. Tan inverse this clear এইবার cos tan inverse এবার আমার সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হওয়ার পর আমি এই সিস্টেমটাকে আমাকে আবার কিছু নিয়ে আসতে হবে ইন টার্মস অফ আচ্ছা নিয়ে আসি তাহলে cos tan inverse কে নেওয়া যায় আমরা লিখি এটা যদি আমার tan inverse হয় 1 হয় এটা যদি আমার root over 1 plus x square হয় এই দুটো স্কয়ার করলে হচ্ছে root over x square plus 2 ক্লিয়ার তাহলে এটাকে স্কয়ার করলে আমার বার করতে হবে tan inverse দিস তাহলে cos of cos inverse root over x square plus 1 by x square plus 2 that is cos of cos inverse is this আচ্ছা যেটা দরকার নেই এটা এই দিক দিয়ে শুরু করা দরকার নেই তাহলে আমি আরএইচএস থেকে আমি কি পেয়ে গেলাম এলএইচএস ঠিক আছে এই প্রসিডিওরটা আমার মনে হচ্ছে কারেক্ট ওকে তাহলে এটাই সবচেয়ে ছোট করে নিতে পারো এইখান থেকে আবার এখানে কসে নিয়ে যাওয়াটা ঝামেলা তো এইটা হলো একটা নাম্বার 13 নাম্বার 14 এ চলে যাই এবার নাম্বার 14 যে প্রবলেমটা আছে সেটা খুব কমন প্রবলেম বোর্ড এক্সামে অনেকবার এসছে
এই অঙ্কটা, এটা এক্সপ্রেসিভ ফর্মেই থাকে প্রবলেমটা। cos theta plus b a plus b cos theta, এটাকে প্রুফ করতে হয়েছে, প্রুফ দ্যাট। এটা প্রুফ করার জন্য আমরা যেটা ইউজ করব, এইটা 2 tan ইনভার্স থিটা, একটু আগে যেটা করলাম, ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস, সরি এটা থিটা নিয়ে এক্স নিলে ভালো হতো, 1 মাইনাস থিটা স্কোয়ার 1 প্লাস থিটা স্কোয়ার। এটা যদি আমরা ইউজ করি এই ফর্মুলাটা, তাহলে আমরা এলএইচএস দিয়ে স্টার্ট করি। 2 tan ইনভার্স, অনেক বড়, একটু ক্যালকুলেশনটা ধীরে সুস্থে করতে হবে, tan theta by 2, so cos inverse root over a minus b a plus b tan theta by 2 is 1 minus whole square by 1 plus same quantity to whole square. কি আসছে? cos inverse 1 minus a minus b plus b tan square theta by 2 1 minus a minus b a plus b square theta by 2। আচ্ছা, এই সাইডে নিয়ে আসি একটু, এই দিকটা। তাহলে আমি যদি cos ইনভার্সটা রাখি, তাহলে যদি কমন নিই a প্লাস বি, a প্লাস বি মাইনাস a মাইনাস বি tan স্কোয়ার থিটা বাই 2, সিমিলারলি a প্লাস বি, আচ্ছা প্রথম উপরটা মাইনাস, ওটা প্লাস, এটা প্লাস হবে, প্লাস a মাইনাস বি tan স্কোয়ার থিটা বাই 2। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে এগুলোকে একসঙ্গে রাখি, তাহলে আমার কমন নিলে হবে a 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2, যদি প্লাস বি গুলোকে রাখি 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। সিমিলারলি তলায় যদি নিই কমন 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2, এইগুলোকে নিলাম, বি গুলোকে যদি নিই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2। ক্লিয়ার? এইবার আমি রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে আসছি কিভাবে দেখো। cos ইনভার্স আমি 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি পার্সেন্ট, a 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 প্লাস, এটা অনলি বি হয়ে গেল, আবার a প্লাস বি 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। তাহলে এইটা আমি এই জায়গা লিখতে পারি a is equal to cos 2 theta by 2, cos 2 theta by 2 ক্যান্সেল হয়ে গেল, প্লাস বি। সিমিলারলি a প্লাস বি, এটাকেও একই রকম cos 2 থিটা বাই 2। কোন ফর্মুলাটা এখানে ইউজ হলো? এখানে যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা ইউজ হবে। দিস ইজ RHS। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কত নম্বর হলো প্রবলেম?
করতে করতে মনেই নেই কত অনেকটা। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা 13। ওকে, আচ্ছা নাম্বারটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, 14 আর 15 কিছু একটা হবে। আচ্ছা, মোটামুটি আমার যেগুলো আমি সিলেক্ট করে রেখেছিলাম অলমোস্ট সবগুলোই করে ফেলেছি। আচ্ছা, এটা 15 ধরি। 15 যে প্রবলেমটা সেটা হচ্ছে ইফ x belongs to 0 1 then find sin tan inverse 1 minus x square by 2x plus cos inverse 1 minus x square by 1 plus x। আচ্ছা, প্রিভিয়াস প্রবলেমে আমরা দেখেছিলাম টু ট্যান ইনভার্স এক্স যে ফর্মুলাটা, এটা 1 হবে। ট্যান ইনভার্স 2x 1 minus x square equals to sin inverse 2x 1 plus x square আর cos inverse 1 minus x square 1 plus x square। এই তিনটেই একসঙ্গে হোল্ড করে যদি 0 to 1 ইন্টারভেলে হয়, তাহলে এই তিনটেই ফর্মুলা আমি এখানে ইউজ করতে পারবো। প্রথমে ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2xটাকে আমি এটা এইভাবে লিখে রাখি, কট ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এইটাকে আমরা 2 ট্যান ইনভার্স এক্স লিখে রাখি। এইবার পাই বাই 2 মাইনাস ট্যান ইনভার্স লেখা যায় এটাকে ট্যান ইনভার্স এক্স। এই দেখো, এইটা আর এইটা অলমোস্ট সেম এখানে ইন দিস রিজিয়ন, তাহলে এটা আমি অলমোস্ট সেম কি সেমই পাই বলতে সেখানে কেটে দিচ্ছি। কেটে যখন দিচ্ছি তখন পড়ে থাকছে অনলি সাইন পাই বাই 2, তাহলে এর অ্যান্সার হবে 1। ক্লিয়ার? তাহলে এইটা হলো আজকে মোটামুটি আমরা কিছু ইনভার্স ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের প্রবলেমগুলোকে নিয়ে আলোচনা করলাম। এইটা বিভিন্ন রকম কালেকশন, আবার পরে যদি সময় থাকে বিভিন্ন চ্যাপ্টারগুলো শেষ করার পর আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন সলভ করব টোটাল, সেখানে আবার এই ধরনের প্রবলেম কিছু সলভ করব। ঠিক আছে, সকালে ভালো থেকো। আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। পারলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।